আরে এত টমেটো কিসের জন্য কুচিয়েছো বাবু? কত টমেটো গ্রেট করেছে। এইটা দিয়ে মাংস হবে এই জন্য। ও তাই, এটা দিয়ে মাংস করবে? মাংসতে কি শুধু এই টমেটো লাগবে? না আর কি না না, লাগবে? পেঁয়াজ কুচিও দিচ্ছি, পেঁয়াজও গ্রেট করেছি। ও এটাও গ্রেট করেছো? বা অসম। এর মধ্যে কি আছে? শুধু পেঁয়াজ? পেঁয়াজ টমেটো। আচ্ছা, পেঁয়াজ আর টমেটো গ্রেট করা হয়ে গেছে। আর কি কি দেবে তুমি? আদা রসুন। ও আদা রসুন গ্রেট করাটা বাকি আছে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে চলে আসছি পরের ক্যামেরায়। ও টমেটোটাই ভালো ছিল। এখন আমি আপনাদের দেখাবো চিকেন কারি। এই যে চিকেনগুলো আছে, এই চিকেনগুলোকে আমি হালকা করে তেলের মধ্যে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন। এই তেলের মধ্যে দেব চিকেনগুলো দিয়ে, এবার এই চিকেনগুলো নাড়ছি। হালকা ভাজা হয়ে গেলেই চিকেনগুলো তুলে নেব। এই মাংসগুলো অল্প করে ভেজে তুলে নিয়েছি। এই আলুটা দিয়ে দিচ্ছি, আলুটা দিয়ে নিচ্ছি। হ্যাঁ আছে। এবার এই হলুদটা অল্প। আলুটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবে। আলুটা কিন্তু তোলা হয়ে গেল। মাংস স্টকটা ভালো করে তেলের সঙ্গে কিন্তু মিশে গেছে। তাহলে এই যে ভেতর এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এইটা দেখুন স্টক, এই যে মাংসের স্টক মিশে গেছে। এর মধ্যে এবার দেব গোটা তেজপাতা, এবার দেব জিরে, এবার এর মধ্যে দেব এই দুটো শুকনো লঙ্কা, এবার দিচ্ছি এই যে 4-5টা এলাচ ভেঙে দিয়ে। এই একই তেলে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার কিন্তু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। এবার কিন্তু হলুদ গুঁড়ো দিচ্ছে। এই হলুদটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে মানে গন্ধটা না বেরোয়, কাঁচা হলুদের গন্ধটা না বেরোয়। তাই জন্য হলুদটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার টমেটোটা মা দিয়ে দিচ্ছে, কিন্তু ভালো করে নাড়িয়ে নিচ্ছে। যত ভালো করে নাড়িয়ে নিতে হবে তখন এর কাঁচা গন্ধটা না যাচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে দিল। দেখো বন্ধুরা, টমেটোটা কষতে কষতে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুটা। আলুটার মধ্যে ভাজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর একটু নেড়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবো মাংসগুলো, দিয়ে দেবো। তারপরে এই ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এই মাংসটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, তার মধ্যে আমি দিচ্ছি এখন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি আমি গরম মশলা গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো। এটা দিয়ে এটাকে এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেবো। বল। এবার এটাকে মাখা হয়ে যাচ্ছে, আবার এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেবে। হ্যালো এভরিওয়ান, দেখো এবারে পুজোর জন্য সেরকমভাবে আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা হয়নি, কারণ পুজোর আনন্দতেই মেতেছিলাম, তাই এখনও হয়নি উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা। এবার তো রান্নার পালা, শুধু রান্না করতে হবে। তাই দেখি আর 2 দিনের মধ্যে যদি উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিতে পারি সো খুবই ভালো হবে। জানি না এখন কি হবে, কত দূর এগোতে পারবো। আর আমার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হচ্ছে কিনা আমি 2 দিনের মধ্যেই আমি এই রিপোর্টে দিয়ে দেবো। হ্যালো গাইস, তোমাদের কি উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়ে গেছে? আমার তো কিন্তু এখনও উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়নি, কারণ এই পুজোর জন্য খুবই ব্যস্ত ছিলাম। পুজোর সব জামা কাপড় কেনাকাটা করা থেকে শুরু করে, পুজোর জামা কাপড় পরা থেকে শুরু করে, ছেলে মেয়েদের গোছান গাছান শুরু তো করে, আর রান্না বান্না তো খুব একটা ছিল না, তবু তার মধ্যেও আমি পারিনি। কিন্তু এবার তো ঘরে রান্না বান্না সামলে তা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হবে। দেখি 2 দিনের মধ্যে আমি উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারি কি। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই। হ্যালো ইউটিউব গাইস,
তো দেখো আমি মাংসটাকে শুধু ম্যারিনেট করে রেখেছি। কি কি দিয়েছি ম্যারিনেটের মধ্যে, ম্যারিনেটের মধ্যে যা যা দিয়েছি সেটা আমাদের মানে আগের ভিডিওতে দেখানো আছে, এটা শুধু আমি মুখে বলে দিচ্ছি। ধনে গুঁড়ো আছে এর মধ্যে, আর আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আছে কাঁচা লঙ্কা আছে, আর 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 কিছু নেই। এটা দিয়ে আমি শুধু ম্যারিনেট করে রেখে দিয়েছি। তা দেখো কত সুন্দর এসছে, কালারটা খুব সুন্দর এসছে। দেখো একদিকে এখানে মশলাটা কষানো আছে, তার সঙ্গে আলুটাও ভাজা আছে, আর আলুটাকে ওই মশলার সাথে আমি কষিয়ে নিয়েছি। আর এইখানে দেখো চা হচ্ছে, আর এইখানে দেখো এইটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপরে শুধু এই ম্যারিনেটটা আমি ওই যেটা এই যে এইটা করেছি মানে গ্রেভিটা করেছি এটা এর মধ্যে আমি দিয়ে দেবো, ব্যাস তো মাংস রেডি হয়ে যাবে। তো টাটা বাই বাই। মাংসটা ম্যারিনেট করেছিল এতে দিয়ে দিচ্ছে। মা মাংসটা কিন্তু নাড়িয়ে নিল ভালো করে, এবার একদম কালারটা দারুণ এসেছে। ও এটা জল দেবে তো না, এখন না, একটু কম। শেষে এই ধনে পাতাটা একটু গার্নিশ করে দিলাম এর মধ্যে।